কোন এক আল্লাহওয়ালা তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই উলিকে ধরবো। ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি। আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে, এই 3টে পথের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে। অথবা নাম্বার 2 হলো, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 3 হলো, এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম, জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, মদের বোতলও হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ, খুনটা কঠিন না সহজ, খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আজকে বলেন কঠিন না সহজ? যুব সমাজের ঈমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদককে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না। ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ, তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। যেরকম সুবহানাল্লাহ, যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার মুসাব্বা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকো, বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলি, তোর কি বন্ধু বান্ধব না? হ্যাঁ আছে। শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু আমার। কথা কি বোঝা যায়? আমি আর একটু কথা বলি, কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু থাকেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর পড়ে যাবেন, দেখছো কি সাহসে বাবা। তো ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ও আমি সহ অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন। শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্তভাবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, আগুনে ফেলবে। কে আগুনে ফেলতে পারে না? নমরুদ করলো কি? শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলেন? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাবে না? যেরকম সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আসতে বলেন, বাঁচিয়েছেন কে? এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আজবি হুজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে
খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তিকে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন, এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালামের দিকে বদনজর দিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে। বোন বললেন সেজন্য আমার কাছে থাকতে পারে। বোন মনে করে যেন সে ছেড়ে দেয়। কিন্তু তিনি যে বোন বলেছেন, বউকে বোন বলেছেন, হিকমতপূর্ণ ভাবে কথাটা যদিও বলেছেন, কিন্তু কথাটা দ্বীনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, কোনো প্রবলেম নাই। কিন্তু তিনি হিকমতপূর্ণ কথা বলার পরেও তিনি বাঁচতে পারলেন না। বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক। জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জেনা করবে, আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে জেনা করবে। কিন্তু দেখা গেল পরপর 3টা দিন চেষ্টা করলো। 2টা হাত যখন সারার সামনে নিয়ে যায়, হাত পাতর অবশ হয়ে যায়, পারল না। নবীর স্ত্রীদেরকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ওই রাজা, জালিম রাজা বলে ফেললো, শোনো সারা, তোমার মতো একজন নারী আমার এই জায়গায় বহুদিন যাবো, তার স্বামী তার দিকে আগায় গেলে পরে আমার হাত পাটা অবশ হয়ে যায়, আমি তাকে স্পর্শ করতে পারি না। শুধু আমি তোমাকে মুক্তি দিলাম না, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে, ওই নারীকেও মুক্তি দিয়ে দিলাম। সারা আলাইহিস সালাম ওই জেলখানা থেকে, ওই জালিম শাসকের কবল থেকে যখন তিনি বের হয়ে আসতেছেন, একা আসলেন না, সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাম। হাজেরা সালামকে সাথে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দিয়ে দিলেন, হে আমার স্বামী, এই মহিলাটা ওই দরবারই ছিল, কিন্তু এই নারী কি জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই। তাকে বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বিয়ে করে নিলেন। আল্লাহ তাআলা হাজেরার গর্ভে সন্তান যিনি দিয়েছেন, সন্তান যাকে দিয়েছেন, সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সন্তান ভূমিষ্ঠ হলো কোথায়? সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। জমজম কুবের ধারেই তার জন্ম হয়ে গেল। হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে? বুড়া বয়সে সন্তান চলে আসলো। আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো, বলা হলো, ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন সাফা মারওয়ার মাঝি, দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন, আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভুলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টাও হাজিরা মারে। যখন আল্লাহু আকবার মারে না, মারে না, দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন
মোটামুটি পছন্দের মতো বয়স 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমার কলিজার টুকরা ইসমাইল স্বপ্নে দেখলাম আমি তোরে জবাই করি। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কোরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? বলেন কোন নবীর? কোন নবীর? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখনো সেই পাথর আছে না নাই বলেন? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করত। পাথরটা উঁচু নিচু হতো। হ্যাঁ জি, পারদাগো আছে জি, আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতিচিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিয়ে দাও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নামও কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায়, বলে না এটা আমার রব নয়। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘুরাবো না। আমি চেহারা ঘুরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করব না। শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি, সমস্ত কুফুর থেকে, শিরিক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন।